এখন আপনি বললেন যে গাছপালারও জীবন থাকে। এটা শুধুমাত্র স্যার জগদীশচন্দ্র বসুই বলেননি, প্রভু মহাবীর তিনি এই কথা 2500 বছর আগে বলেছেন। শুধু গাছই নয়, বাতাস, পানি, আগুন, ভূত্বকের বিভিন্ন উপাদান সবকিছুরই জীবন আছে। তিনি কখনো এই কথা বলেননি যে তোমরা টিকে থাকার জন্য প্রকৃতির এইসব জীবদের হত্যা করো। তবে তিনি বাস্তববাদীও ছিলেন, তাই তিনি বলেছেন যে যারা পৃথিবীর মোহ ত্যাগ করে জৈন মুনি হতে পারবে না, এই জৈন মুনিরা তারা এমনকি কোনো গাছকেও হত্যা করে না। প্রাণী তো অনেক দূরের কথা, তারা এভাবে খায় না, তারা তাদের খাবার রান্না করে তারপর খায়। এখানে আপনারা বলতে পারেন যে আমরা তাদের জন্য গাছপালা মেরে ফেলি, সেটা আলাদা কথা। তবে প্রভু মহাবীরের কথাগুলো খুবই পরিষ্কার যে আমরা মানুষরা জীবজগতের কারোরই কোনো ক্ষতি করব না, হোক সেটা সচল অথবা অচল। এটা একেবারে স্পষ্ট বলা আছে, আর আমরা সবাই এই কথাটা মেনে চলব। যদি বিকল্প কোনো উপায় থাকে আমরা তাহলে তখন সেই পথে যাব না যেটা আমাদের বাধ্য করে অন্যান্য পশুদের হত্যা করে তাদের মাংস খেতে।